আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা ভাষাভাষী ভাই বোন সারা দুনিয়ায় যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 10 মিনিট স্কুলের অনন্য আয়োজন অর্থসহ নামাজ শেখা। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আমল শিখব। আমরা নামাজে সালাম ফিরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম ফেরাতেন এবং কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলতেন। আর তৃতীয়বারে আমরা জানার চেষ্টা করব আমাদের ঘাড় কি পরিমাণ ঘুরবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যন্ত কতটুকু ঘাড় ফেরাতেন সালাম বলতে গিয়ে। আমরা অনেক সময় কিন্তু এই জায়গাগুলোতে ভুল করে থাকি। আজকে এই অধ্যায়ে আমরা একটু একটু করে সে বিষয়গুলো জানার চেষ্টা করব। ইসলাম কত জীবন্ত। সালাম ফেরানো কোনো উলামায়ে কেরাম বলেছেন যে মানুষের কাঁধে যে ফেরেশতা থাকে তাদেরকে সালাম দেয়া। আর কেউ বলেছেন না, এটা ডান দিকে যারা আছে সবাইকে বলে দেয়া, তোমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক, আর বাম দিকে যারা আছে তোমাদের উপরেও শান্তি বর্ষিত হোক। এর মানে হচ্ছে আমি নামাজি, আমার দ্বারা কোনো অশান্তির সম্ভাবনা তোমরা লেশমাত্র পাবে না, কারণ আমি কল্যাণেষু, আমি শান্তিকামী এবং আমি তোমাদেরকে শান্তি দিতে চাই। আমি শান্তির জন্যই মসজিদে এসেছি। নামাজ থেকে বের হয়ে আমি সন্ত্রাস করব না, অন্যের সম্পদ লুণ্ঠন করব না, অন্যের অধিকার হনন করব না, বরং আমার দ্বারা তোমরা নিরাপত্তা পাবে, আমার দ্বারা তোমরা শান্তি পাবে। নামাজই একটি সমাজ যদি তৈরি হয়, তাহলে সে সমাজে তো চুরি থাকার কথা না। কেউ কারোটা চুরি করে না, কারণ সে বলে আমি তোমাকে শান্তি দেব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত অর্থে মুসলমান তো ওই ব্যক্তি, অন্য মুসলিম কিংবা অন্য মানব জাতি, যার হাতের অনিষ্টতা এবং জবানের অনিষ্টতা থেকে নিরাপদ, সেই হইল প্রকৃত মুসলিম। আর সালাত আমাদেরকে আসল মুসলিম বানিয়ে দেয়। সালাতের এই অভ্যন্তরীণ এবং তাত্ত্বিক এবং আধ্যাত্মিক শিক্ষাগুলো আমি আপনাদের খেদমতে একটু একটু করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা চলে আসলাম সালাম ফেরানো। এ বিষয়ে 4টি আমল মনে রাখতে হবে। আমরা এক এক করে এ বিষয়গুলো খেয়াল করব। জীবনে আপনি প্রথম নামাজ শিখছেন, অথবা এর আগে আপনি কোথাও শিখেছিলেন, কোনো অসুবিধা নেই। আগে শিখেছেন, সেটার মধ্যে যদি দেখেন যে কোনো ত্রুটি আছে, শুধরে নেবেন এই অনুষ্ঠান থেকে। আর প্রথম নামাজ পড়া শিখছেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার জন্য আরো ভালো। একটু একটু করে দেখে দেখে নিজের এই শ্রেষ্ঠ আমলটিকে বিশুদ্ধ এবং পূর্ণতা দান করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিন। প্রথমে আমরা চলে আসব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর ব্যাপারে কি বলেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليهما التسليم। কি চমৎকার কথা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। তাকবীর বলে নামাজ শুরু করার দ্বারা পার্থিব সকল কাজকে হারাম করে দেয়া হয়। এই যে আমরা বলি না তাকবীরে তাহারিমা, যে আল্লাহু আকবার, এর মানে হচ্ছে তাহরিম শব্দ অর্থ হচ্ছে হারাম করে দেয়া। কি হারাম করা হয়? এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজ কর্ম ইত্যাদি যা করেছি, সংসার এবং অন্যের সাথে গল্প করা, বক্তব্য দেয়া বা অন্যান্য আমল, সব কিছুকে আমি হারাম করে দিলাম। যেই তাকবীরের দ্বারা অন্য সব আমলকে নিষিদ্ধ করে দেয়া হয়, সেইটাকে বলে তাহরিম। তাহলে তাকবীরে তাহরিম মানে যেই তাকবীর দ্বারা আমরা অন্য সব কাজকে নিষিদ্ধ করে দেই, সেইটাকে বলে তাকবীরে তাহরিমা। এরপরে হচ্ছে শেষবারে আমরা ওয়াতাহলিলুহা আত-তাসলিম। আর নামাজ থেকে যে আপনি বেরিয়ে আসতেছেন, এটা হবে তাহলিল হবে, আপনি হালাল হবে অন্য কাজ। আর তাহলিল আর তাহরিম মানে হচ্ছে হারাম করা, আর তাহলিল মানে হচ্ছে হালাল করা। হালাল হয়ে যাবে কিসের দ্বারা? সেটা হচ্ছে সালাম ফেরানোর দ্বারা।
অর্থাৎ তাকবীর দ্বারা আমি অন্য কাজ নিষিদ্ধ করে ফেললাম, আর সালামের দ্বারা আমি আবার নামাজের পর দোকানদার দোকানে যাবে, কর্মচারী তার কর্মক্ষেত্রে যাবে, শ্রমিক তার শ্রমের জায়গায় চলে যাবে, কৃষক তার মাঠে চলে যাবে, নারীরা তাদের কর্মে, সেটা ঘরকন্নার কাজ হোক কিংবা অন্য যে হালাল কাজ আছে সে কাজে আবার সে নিয়োজিত হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত সুনান আত-তিরমিজির ৬১ নম্বর হাদিস। তাহলে নামাজের চাবিকাঠি হচ্ছে মিফতাহুস সলাতি তুহুর, পবিত্রতা হচ্ছে নামাজের চাবিকাঠি। ওয়াত-তাহরিমুহা আত-তাকবীর, তাকবীর দ্বারা হচ্ছে এটাকে তাহরিম করা হয়, মানে নিষিদ্ধ করা হয়। ওয়াত-তাহলিলুহা আত-তাসলিম, এবং সালাম দ্বারা এটাকে আবার কার্যক্রমে ফিরে আসি, যেমনটা আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলাকে স্মরণ করে তোমাদের রিজিক অন্বেষণ করো হালাল পন্থায়। এটাই মূলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। এবারে আমরা চলে আসি পরেরটায়, কি বলে সালাম ফেরানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সালাম ফেরাতেন। আমরা এখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, আন্নাহু কানা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফেরাতেন। আর কি বলে ফেরাতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুনান আত-তিরমিজিতে এই হাদিসটি এসেছে এবং সুনান ইবনে মাজায় হাদিসটি ৯১৫ নম্বর হাদিসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালামের সময় ঘাড়টা কতটুকু ফিরবে আমরা একটু দেখে নেই। সালামের সময় ঘাড় কতটুকু ঘোরানো হবে, যেখানে আমির ইবনে সাদ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ডানে এবং বামে সালাম ফেরাতে দেখেছি যে হাত্তা আরা বায়াদা খদ্দিহি, যে তার গালের শুভ্রতা আমরা দেখতে পেতাম। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নেই যে কতটুকু ঘাড় ফেরাতে হবে। যে মুসল্লিরা পেছনে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ফেরাতেন, আর আসহাবে আজমাইন যারা ছিলেন জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের শুভ্রতা দেখতে পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা যখন নামাজ পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এভাবে না, ঘাড়টা পড়বে এবং এটা একটা সায়েন্টিফিক গুরুত্ব আছে। দেখুন ঘাড়ের রগগুলো এবং ঘাড়ের হাড়গুলো কিভাবে চমৎকার ব্যায়াম হয়ে যাচ্ছে। আবার চোখটাকেও এখানে কিন্তু ঘুরানো হচ্ছে, ফলে চোখেরও ব্যায়াম হয়ে যাচ্ছে। রুকু সাজদার পরে, তাশাহুদের পরে যখন ঘাড়টা ফেরানো, মনে হয় যেন গোটা বডির আরেকটি চমৎকার এক্সারসাইজও হয়ে গেল। আপনি সুন্নাহ আদায় করবেন আর বারাকা হিসেবে আপনি পাবেন শারীরিক সুস্থতা। আমরা এক্ষেত্রে আরও একটি হাদিস জেনে রাখা আমাদের জন্য ভালো, যেটা সুনান আত-তিরমিজিতে ২৯৭ নম্বর হাদিস, যে আমরা অনেক সময় শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করতেন, মানে হজফ করা সুন্নাত। হজফ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। যে হাদিসটি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সালামের মাঝে হজফ করা সুন্নাহ। ইবনে মুবারাক, যিনি হচ্ছেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যিনি হজফ হলো সালাম খুব লম্বা না টেনে স্বাভাবিক অবস্থায় রাখা। ইব্রাহিম আন-নাখঈ বলেন তাকবীর ও তাসলিম লম্বা টান হবে না। তাকবীর তাসলিম, যে তাকবীরে তাহরিমা বলেন, অন্যান্য তাকবীরগুলো বলেন, এগুলো খুব টান হবে না, বরং সংক্ষিপ্ত, যেমন আল্লাহু আকবার, এভাবে আর কি। এরপরে সালামের ক্ষেত্রেও ঠিক ওইভাবেই, খুব টেনে লম্বা করা যাবে না আওয়াজকে, বরং সংক্ষিপ্ত করে হজফ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সালামের ক্ষেত্রে 4টা বিষয় জানলাম, যে তাকবীরে তাহরিমা দ্বারা দুনিয়ার সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যায়। সালাত শেষ, এবার সালাতের পরে সালাম ফেরানোর দ্বারা আবার আগের কাজগুলোকে আমরা স্টার্ট করব, যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, অনুমোদিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত।
দ্বিতীয়বারে আমরা জানলাম যে সালামের সময় আমাদের ডান দিকে প্রথমে সালাম ফেরাবো, বাম দিকে পরে সালাম ফেরাবো। তৃতীয়বারে আমরা জানলাম যে সালামের ক্ষেত্রে কতটুকু পরিমাণ ঘাড় ফেরাতে হবে, যে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা করে গাল মোবারক দেখা যেত। আর চতুর্থবারে এসে আমরা জানলাম যে সালামটি খুব লম্বা হবে না, বরং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। যে দীর্ঘ টান দিয়ে এটা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার বাস্তব দেখানো এবং দালিলিক এই আমলটা যেন ঠিকভাবে পালন করে যথার্থ সালাত আদায়ে আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দেন, এ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী ভিডিওতে জানব সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।